একেবারে যদি আর দেয়ালে পিঠ থেকে যায়, কোন রকমের ব্যবস্থাপনা না থাকে, তাইলে মাযহাব চেঞ্জ করার উদাহরণ মাযহাবের ইমামদের মধ্যেই আছে। সুতরাং মুক্তাদি হইয়া আপনি কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। ধরেন যখন আপনি তালাক হয়ে গেল, বউ তালাক দিয়ে দিয়েছেন, আপনি এখন আর হানাফি মাযহাবে নাই। আপনি বলতেছেন হুজুর 3 তালাক দিলে না 1 তালাক হয়, এটা তো শুনছি। 3 তালাক দিলে 1 তালাক হয়, এটা কার ফতুয়া? আহলে হাদিসদের ফতুয়া। এখন আপনি দরকার হলে আহলে হাদিস হয়ে যাবেন, কারণ যদি আমরা বউ টিকাইতে হবে। আবার আপনি খেজুর বীজাণু পানি দিয়ে উযু করা যাবে, এটা হানাফি মাযহাবের ফতুয়া। এখন আপনি খেজুর বীজাণু পানি দিয়ে উযু করা, আমরা পানি নাই, আপনি চিন্তা করতেছেন এখন আমি হানাফি হয়ে যাই, সুযোগ আছে। শাফি মাযহাবে আবার এরকম রোখাস আছে, কিছু সেমা গান এটা জায়েজ শোনা যাবে, ফতুয়া আছে। তা আপনি মনে করেন কিছু টুংটাং গান টানো ওখানে সুবিধা আছে, আমি এখন শাফি মাযহাবের দিকে যাই, ওখানে সুবিধা আছে। যখন কোন জায়গায় ঠেকে গেলেন, আপনার মাযহাবে এই ব্যাপারে কোনো ফতোয়া নাই, এরকম কোন মুশকিল অবস্থায় পড়ে গেলেন, অথবা বড় ধরনের কোন ঝামেলায় পড়ে গেলেন যেটা সমাধান করা সম্ভব না, সেই ক্ষেত্রে মাযহাব পরিবর্তন করে অন্য মাযহাবের উপর আমল করার অনুমোদন উলামায়ে কেরাম দিয়ে রেখেছে। এক মাযহাবের অনুসরণকারী ব্যক্তি অন্য মাযহাবের সহিহ হাদিসের উপর আমল করতে পারবে কি? এই মাযহাবগুলো যে তৈরি হয়েছে, এটা কিন্তু কেউ বৈশা বৈশা বানায় নাই যে আসো আমরা সবাই মিলে একটা মাযহাব বানাই। ইমাম আবু হানিফা এটা বলে নাই আসো আমরা সবাই মিলে একটা হানাফি মাযহাব বানাই। ইমাম শাফি বলেন নাই আসো আমার ছাত্ররা আমরা সবাই মিলে একটা শাফি মাযহাব বানাই। এইরকম ধারণা যদি কারো ভিতরে থেকে থাকে, এটা আগে পরিষ্কার করেন। কোন ইমাম মাযহাব তৈরি করে যান নাই, তিনি তার দৃষ্টিভঙ্গির আলোকে ফতোয়া দিয়ে দিয়েছেন। পরবর্তীতে ওনাদের ছাত্ররা উলামায়ে কেরামরা গবেষণা করে এই মাযহাবটাকে বিধিবদ্ধ পদ্ধতিতে একটি রূপ দিয়েছেন এবং কতগুলো উসুল কায়দা নির্ধারণ করে নিয়েছেন। এজন্য আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইখতিলাফ দেখবেন। যেমন জয়ীফ হাদিস, এটার উপর আমল করা যাবে কিনা উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে। খবরে আহাদ, এটার উপরে আমল, আকীদার বিষয়ে আমল করা যাবে কি যাবে না, এই ব্যাপারে উলামায়ে কেরামদের কথা আছে। তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মাযহাবের ভিতরে ঢুকিয়ে আছে। আপনি যদি একান্ত সাধারণ মানুষ হন, মাযহাবের বিষয়ে আপনার জন্য জরুরি কোনো না কোনো একটা মাযহাবের অনুসরণ করা, কারণ আপনি মাসলা ইস্তেমবাত করা, গবেষণা করে সঠিক এবং ভুল নির্ধারণ করার ক্ষমতা আপনার নাই। এজন্য আপনার জন্য ওয়াজিব হলো আপনি অবশ্যই কোনো না কোনো একটা মাযহাবের অনুসরণ করবেন। হ্যাঁ, বলতে পারেন আমরা তো হুজুর আহলে হাদিস, আমরা তো মাযহাব মানি না। এটা একটা চরম মূর্খতার কথা বললেন। আহলে হাদিসও একটা মাযহাব, আহলে হাদিসরাও একটা মাযহাব, এটা আহলে হাদিস মাযহাব। নিজেকে দাবি করে না মাযহাব, কিন্তু এইটা একটা পথ পদ্ধতি, কারণ তারা তো এই পথ ছাড়া অন্য পথ গ্রহণ করে না, তাহলে এটা একটা পথ। তা আপনি কোনো না কোনো একটা মাযহাবে থাকবেন যদি আপনি মুজতাহিদ পর্যায়ের না হন। আপনি ইমাম বুখারীর মতো হন, ইমাম আবু দাউদের মতো হন, আপনার মাযহাব মানার দরকার নেই। আপনি খোদ নিজে মুজতাহিদ, আপনি মাযহাব ইজতিহাদ করে মাসলা বাইর করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো মাযহাবের অনুসরণ করতে আপনি বাধ্য নন। এখন আপনি বুঝেন আপনি কি পর্যায়ে আছেন। আপনি কি ইমাম বুখারীর পর্যায়ে আছেন না আবু দাউদের পর্যায়ে আছেন? কোন পর্যায়ে আপনি আছেন সেভাবে আপনি নিজকে মূল্যায়ন করেন। প্রশ্নটা কিন্তু রয়ে গেছে, সেটা হলো এক মাযহাবের অনুসরণকারী ব্যক্তি অন্য মাযহাবের উপর আমল করতে পারবে কিনা। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হলো সব মাযহাব কিছু রোখাস ছাড় আছে। ছাড় বুঝেন না? সব মাযহাবে কিছু ছাড় আছে। আপনি বেছে বেছে যদি শুধু ছাড়গুলি নেন, এটা আপনার জন্য জায়েজ নয়, উলামায়ে কেরামরা হারাম বলেছেন। ধরেন যখন আপনি তালাক হয়ে গেল, বউ তালাক দিয়ে দিয়েছেন, আপনি এখন আর হানাফি মাযহাবে নাই। আপনি বলতেছেন হুজুর 3 তালাক দিলে না 1 তালাক হয়, এটা তো শুনছি। 3 তালাক দিলে 1 তালাক হয়, এটা কার ফতুয়া? আহলে হাদিসদের ফতুয়া। এখন আপনি দরকার হলে আহলে হাদিস হয়ে যাবেন, কারণ যদি আমরা বউ টিকাইতে হবে।
আবার আপনি নাবিজ মানে খেজুর বীজাণু পানি দিয়ে উজু করা যাবে, এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। এখন আপনি খেজুর বীজাণু পানি দিয়ে উজু করা, আপনার পানি নাই, তা আপনি চিন্তা করতেছেন এখন আমি হানাফি হয়ে যাই, সুযোগ আছে। শাফি মাযহাবে আবার মানে এরকম রোখাস আছে কিছু, ওই যে সেমা গান এটা জায়েজ, শোনা যাবে, ফতোয়া আছে। তা আপনি মনে করেন কিছু টুংটাং গান টানোর ওখানে সুবিধা আছে, আমি এখন শাফি মাযহাবের দিকে যাই, ওখানে সুবিধা আছে। উলামায়ে কেরাম বলছেন এই কাজ করা যাবে না। এজন্য আপনাকে একটা নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করতে হবে। এই জন্যই যে আপনি বেছে বেছে ওই যে নরম নরম গুলো নিয়ে একটা সুবিধাবাদী দল তৈরি করতে চাচ্ছেন, এটা করা যাবে না। শেষ করে তাহলে আপনাকে উলামায়ে কেরাম জিনিস যেটা দৃষ্টি আকর্ষণ করেছেন, মাযহাব মানার ক্ষেত্রে আপনি বেছে বেছে এটা করতে পারবেন না। বাট যখন কোনো জায়গায় ঠেকে গেলেন, আপনার মাযহাবে এই ব্যাপারে কোনো ফতোয়া নাই, এরকম কোনো মুশকিল অবস্থায় পড়ে গেলেন, অথবা বড় ধরনের কোনো ঝামেলায় পড়ে গেলেন যেটা সমাধান করাও সম্ভব না, সেই ক্ষেত্রে মাযহাব পরিবর্তন করে অন্য মাযহাবের উপর আমল করার অনুমোদন উলামায়ে কেরাম দিয়ে রেখেছেন। উদাহরণের জন্য বলি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি নিজে একজন মুজতাহিদ ফিল মাযহাব, বড় মুজতাহিদ ইমাম, তার কাছে ফতোয়া হলো যদি মায়ে কাসির না হয়, পানি যদি বেশি না হয়, যেটার আরো সহজ বাংলা হলো দাহ দার দাহ, 10 হাত বাই 10 হাত বর্গ পরিমাণ পানিকে হানাফি মাযহাবে এটাকে মায়ে কাসির বলা হয়। এই মায়ে কাসির যদি না হয়, তাহলে এখানে যদি কোনো ইঁদুর টিদুর পড়ে মারা যায় তো ওই পানিটা নাপাক হয়ে যাবে। ওই পানি দিয়ে যদি কেউ নামাজ আদায় করে, ওই নামাজ কিন্তু দ্বিতীয়বার পড়তে হবে। হানাফি মাযহাবের ফাতাওয়া। কিন্তু একবার ইমাম আবু ইউসুফ নামাজের ইমামতি করলেন, তিনি যে কূপের পানি দিয়ে গোসল করে নামাজ আদায় করেছিলেন, ওই কূপের মধ্যে মরা ইঁদুর পাওয়া গিয়েছিল পড়ে, এবং ওই পানিটা, ওই কূপটা 10 হাত বাই 10 হাত ছিল না, মায়ে কাসির ছিল না। যখন জানা গেল তখন কিন্তু মুসল্লিরা তো সব চলে গেছে, কেউ এই জায়গায় আর নাই। এখন সবাই ধরছে হুজুর এবার বলেন ফতুয়া কি হবে, পানি তো এটা মায়ে কাসির না, এটা হলো 2 কোল্লা পরিমাণ পানি। কোল্লার ব্যাখ্যা আছে। তখন সহজভাবে ইমাম আবু ইউসুফ বললেন, ইজান না'মালু বিফতওয়া ইখওয়ানিনা মিন আহলিল মদিনা, আমরা এখন আমাদের মদিনার ভাইদের ফতোয়া অনুযায়ী আমল করব। এখন আমাদের আমল হবো মদিনার ভাইদের ফতোয়া অনুযায়ী, কারণ মদিনার ভাইরা বলতেছে 2 কোল্লা পানি হলে এটা আর লামি আহমালিল খাবাস সৈয়াদিস, এটা আর নাপাক থাকে না, সুতরাং নামাজ সবার হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। এইটা হলো উদারতা, কোন জায়গায় চেপে ধরে না রাখা। এই ধরনের আরো উদাহরণ আছে। আরেকটা উদাহরণ দেই। বাদশাহ হারুনুর রশিদ, তিনি হজে গেলেন, মসজিদে নববীতে ইমামতি করতেছেন নিজে, বাদশাহ নিজে, পিছনে মুসল্লি হলো ইমাম মালিক আর ইমাম আবু ইউসুফ। নামাজে দাঁড়ানোর কিছু আগে তিনি সিঙ্গা লাগাইছেন, সিঙ্গা দিয়ে রক্ত এখনো কিছু কিছু বাইরে গড়ায় গড়ায় পড়তেছে। ইমাম আবু ইউসুফের কাছে এইভাবে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যায়, তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন না। ইমাম মালিকের কাছে এটা জায়েজ, কারণ ইমাম মালিক রক্ত বের হওয়াটাকে এইভাবে রক্ত বেরোটাকে নাওয়াকিজি উজু মনে করেন না। এখন 2 মুসল্লি, দুই মাযহাবের ইমাম, যিনি নামাজ পড়াইতেছেন ইনি হলেন খলিফাতুল মুসলিমিন। ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করলে এখন কি করবেন, বললেন যে ইজান আলা ইখওয়ানিনা আহলিল মদিনা, মদিনার ভাইয়েরা যে আমল করেছে আমরা এখন সেই আমলের উপরে আছি। আমি কি সাঈদ ইবনুল মুসাইয়িবের বিরুদ্ধে বলবো? আমি কি ইমাম মালিকের বিরুদ্ধে বলবো? আমি তাদের বিরুদ্ধে বলবো না, তারা যে আমল করেছে আমি ওই আমলের উপর আছি। এইটা হলো আপনার
উদারতা। ওই যে জিজ্ঞেস করলেন আমল মাযহাব ছাড়তে পারবে কিনা, এটা গড়ে ছাড়ার কথা বলছি না, প্রয়োজন হলে একেবারে যদি আর দেয়ালে পিঠ থেকে যায়, কোন রকমের ব্যবস্থাপনা না থাকে, তাহলে মাযহাব চেঞ্জ করা উদাহরণ মাযহাবের ইমামদের মধ্যেই আছে। সুতরাং মুক্তাদি হইয়া আপনি কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। তবে সুবিধা ভোগের জন্য এই ঘটনা ঘটানো যাবে না। ওলামায়ে কেরাম এই ব্যাপারে কিন্তু সবাই একমত।